আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে গতকাল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। যেমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 1500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে, তো গতকাল থেকেই সেই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এবার অনেকে টাকা পেয়েছে, আবার অনেকে কিন্তু টাকা পায়নি। তো যারা যারা টাকা পায়নি তারা কবে থেকে টাকা পাবে, কবে থেকে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাবো। একই সঙ্গে যারা টাকা অলরেডি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কীভাবে টাকাটা পেলো তারা, অর্থাৎ কি প্রসেস ফলো করে টাকাটা তারা পেলো। তো প্রথম কিস্তিতে যুবসাথীর 1500 টাকা কারা কারা পাচ্ছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আজ থেকেই টাকা দেওয়া শুরু হবে, যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে দেওয়া শুরু হবে। তো সেই মতো অনেকে টাকা পেয়েছে, আবার অনেকে কিন্তু টাকা পায়নি। যারা পায়নি তাদের কিন্তু টাকাটা আসবে, তবে তাদের একটু দেরি হবে। তার কারণ দেখো, তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল যুবসাথীর জন্য অনলাইন মোডে, অনলাইন এবং অফলাইন মোডেও কিন্তু অ্যাপ্লাই হয়েছিল। দেখো, অনলাইন যে পোর্টালটার মাধ্যমে অ্যাপ্লাই হয়েছিল সেটা হচ্ছে যুবসাথী.wb.gov.in। এই যে পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ, যুবসাথী.wb.gov.in, এই পোর্টালের মাধ্যমে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছিল। তো সেই ফর্মের ডেটাগুলো কিন্তু অলরেডি সার্ভারে সাবমিট হয়ে গেছে। এবার যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদেরগুলো কিন্তু এখনও শেষ হয়নি, ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে। তোমাদেরকে এর আগে আপডেট দিয়েছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে ভিএলই এবং সেই সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর, তাদেরকে ভিলেজ লেভেল এন্টারপ্রেনার, ডাটা এন্ট্রি অপারেটর এবং জিআরএস গ্রাম রোজগার সহায়ক, তাদেরকে দিয়ে কিন্তু ডেটাগুলো পোর্টালে তোলা হচ্ছে, আপডেট করানো হচ্ছে। সেটা কিন্তু সময় লাগবে, একদিনে কিন্তু সবার ডেটা ওয়েবসাইটে আসবে না। তো সেই কাজগুলো কিন্তু চলছে এই মুহূর্তে। এবারে দেখো বন্ধুরা, তোমরা অনলাইনেই ফর্ম ফিল আপ করো বা অফলাইনেই ফর্ম ফিল আপ করো, তোমাদের প্রত্যেকের ফর্মের ডাটা সেগুলো কিন্তু এই পোর্টালে আপলোড হচ্ছে। ঠিক আছে, বাংলা যুবসাথী প্রকল্পের জন্য এই যে পোর্টালটা চালু করা হয়েছে, এই পোর্টালে কিন্তু আপডেট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল লগ ইন বলে একটা অপশান রয়েছে। এখানে ক্লিক করে অফিসিয়াল ব্যক্তিরা তারা কিন্তু সমস্ত ফর্মের ডেটা এই পোর্টালে তুলছেন। এবারে দেখো, পোর্টালে যাদের ফর্ম অলরেডি সাবমিট হয়ে গেছে তাদের কিন্তু ভেরিফিকেশান অনেকের হয়ে গেছে। ঠিক আছে, এটা ভেরিফিকেশান তোমাদের দুটি স্তরে হয়। প্রথমেই এই ডেটাগুলো কিন্তু ব্লক লেভেলে বা বিডিও অফিস থেকে ওয়েবসাইটে আপলোড করা হয়, তারপরে সেখানে একটা ভেরিফিকেশান হয়। সেখান থেকে আবার কিন্তু এসডিও লেভেলে বা ডিএম লেভেলে যায়। ঠিক আছে, সেখানে আবার কিন্তু একটা ভেরিফিকেশান হয় এবং সেখানে অ্যাপ্রুভ হয়, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু সেটা পাঠানো হয় যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরে। সেখান থেকে আবার ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল আসে এবং তারপরে কিন্তু সেখান থেকে টাকাটা ছাড়া হয়, এভাবে টাকাটা ঢোকে। তো অলরেডি যাদের অনলাইনে ফর্ম ফিল আপ করা আছে এবং ডেটাগুলো ভেরিফাই হয়ে গেছে, ফর্মগুলো ভেরিফাই হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে এই প্রকল্পের টাকা তাদের ক্ষেত্রে, একই সঙ্গে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক আছে, ডিবিটি লিঙ্ক করা আছে, তাদের কিন্তু অলরেডি টাকাটা ঢুকে গেছে। এবার যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ গতকাল থেকে তোমাদের টাকা ঢোকা শুরু হয়েছে। একদিনে কিন্তু প্রত্যেকের টাকা একসঙ্গে ঢুকবে না। ঠিক আছে, ধাপে ধাপে তোমাদের কিন্তু টাকাটা ঢুকবে। যাদের যাদের ফর্মগুলো অলরেডি সাবমিট হয়ে গেছে, ডেটাগুলো আপডেট হয়ে গেছে, তাদের কিন্তু আস্তে আস্তে ঢুকছে। যাদের এখনও হয়নি তাদের কিন্তু ডেটা এন্ট্রির কাজ চলছে। যারা ভিএলই রয়েছে, ভিলেজ লেভেল এন্টারপ্রেনার, সেই সঙ্গে গ্রাম রোজগার সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর ব্লক লেভেলে, তারা কিন্তু ডেটাগুলো তুলছে। এটা কিন্তু সময় লাগবে, এবং এই ডেটাগুলো তোলা হয়ে গেলে, ভেরিফিকেশনের কাজ হয়ে গেলে লিস্টটা কিন্তু চলে যাবে ওপর মহলে, অর্থাৎ ডিএম অফিসে। আর কলকাতা পৌরসভা এলাকার ক্ষেত্রে কিন্তু কমিশনার অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তিনি কিন্তু এটা স্যাংশন করবেন।
ঠিক আছে। তো সেখান থেকে তারপরে যাবে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরে, এবং তারপরে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে টাকা আসলে কিন্তু সেই টাকাটা ছেড়ে দেওয়া হবে। তো এই প্রসেস কিন্তু তোমাদের রয়েছে এই বাংলা যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে। বন্ধুরা, এবারে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল তুলে ধরবো। দেখো, বলা হচ্ছে 80 লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু, যুবসাথীর অনুদান নিয়ে ধর্ণা মঞ্চ থেকে চমক মমতার। এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটা প্রকাশিত হয়েছে আজকের দৈনিক বর্তমান পত্রিকায়। তো কি বলা হচ্ছে আমরা দেখে নেব ডিটেলসে। বলা হচ্ছে রবিবার আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে রীতিমতো আগাম সারপ্রাইজ গিফট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে ঘোষণা করলেন, এদিন থেকেই বাংলা যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো হবে। আর সেই ঘোষণা মাত্র কাজ চালু। কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 80 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে সরকারি অনুদান জমা পড়তে শুরু করে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় পাস হয়েছে অন্তর্বর্তী বাজেট। সেখানে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের জন্য এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়। এর অধীনে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার, তবে 5 বছরের জন্য। বাজেট প্রস্তাব অনুযায়ী প্রথমে প্রকল্পটি চালু হওয়ার কথা ছিল আগামী 15 আগস্ট থেকে। পরবর্তীকালে নবান্নের সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 1 এপ্রিল থেকেই টাকা যাবে বেকার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই অনুযায়ী কাজ এগিয়েছিল নবান্ন। এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য গত 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত স্বনির্ভর বাংলা শিবির চলে। পাশাপাশি অনলাইনও জমা নেওয়া হয় আবেদন। সেই পর্ব শেষের 8 দিনের মাথায় আবারও চমক দিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন 1 এপ্রিল নয়, আজ থেকেই যুবসাথীর টাকা পাঠানো শুরু হচ্ছে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি স্লোগানে ফেটে পড়ে ধর্ণা মঞ্চ সহ গোটা মেট্রো চ্যানেল। কারণ নির্ধারিত সময়ে 24 দিন আগেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। আশপাশ থেকেও ধন্যবাদ জানিয়ে বহু সাধারণ মানুষকে বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথাই রাখেন না, সময়ের আগেই কথা রাখেন। মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি আবেদন জমা পড়েছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রায় 80 লক্ষ আবেদনকারীর নাম ইতিমধ্যে চলে এসেছে উপভোক্তা তালিকায়। তাদের টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এদিনই যুবসাথী প্রকল্পের অনুদান পাওয়ার মেসেজের স্ক্রিনশট সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বহু যুবক যুবতী। তো বুঝতেই পারছো বন্ধুরা যে 90 লক্ষ থেকে 1 কোটি আবেদন কিন্তু জমা পড়েছে যুবসাথী প্রকল্পের জন্য, যার মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান পত্রিকা থেকে যে আপডেটটা উঠে আসছে 80 লক্ষ আবেদনকারী ইতিমধ্যে কিন্তু উপভোক্তা তালিকায় চলে এসছে এবং গতকাল থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অনেকে টাকা পেয়েছে এবং যারা যারা টাকা পেয়েছে অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে টাকা পাওয়ার যে মেসেজ তার স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছে যে টাকা পেয়েছে। তো তোমরা যারা যারা টাকা পাওনি চিন্তার কিছু কারণ নেই, তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো ভেরিফিকেশান হয়ে গেলে, যাচাই হয়ে গেলে এবং তালিকায় চলে আসলে কিন্তু তোমরা আস্তে আস্তে টাকা পেয়ে যাবে।